তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনি। আর আজকে ডে 3 আমরা আছি পাড়িখি সি বিচে। তো 2 দিন ধরে টাইম হয়নি বিচে গিয়ে, মানে সমুদ্রে গিয়ে স্নান করার। তো আজকে সকালবেলা তো বেরিয়ে যাওয়ার কথাই ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে খুব, তো আমরা ভাবলাম তাহলে একটু ওয়েট করেই যাই। আর ওয়েট যখন করেই এসেছি, তো ভাবলাম চলো বিচে মানে সমুদ্রে স্নান করেই আসি, নাহলে এটা মিস হয়ে যাচ্ছিল, এটা নাহলে 16 কলা ঠিক পূর্ণ হচ্ছিল না। তো ওর জন্য আমরা আবার চলে এসেছি। তো এই সিনারিটা দেখো, এই ঝাউবনটা না আমার কিন্তু খুব মন কেড়েছে, খুব দারুণ লেগেছে এই জায়গাটা, দারুণ লাগছিল। তো চলো তোমাদের একটুখানি অন্যভাবে দেখাই। আজকে আমরা যেখানে যাচ্ছি, তো এখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে বিচের দিকে। তো লোকেশনটা দেখো কি দারুণ লাগছে, একদম অসম্ভব সুন্দর একটা জায়গা, একদম নির্জন নিরিবিলি একটা সমুদ্র সৈকত। এই দেখো ভিউটা দেখো, ও মাই গড, দারুণ ভিউ, দারুণ। হেভি লাগছে। ও এখানে গর্ত আছে, গর্ত গর্ত আছে। হ্যাঁ এ শালা কনফিউজ হয়ে গেলাম। এ বাপ রে, কনফিউজ হয়ে গেলাম। এই বিচটা একটু অন্যরকম অ্যাকচুয়ালি। আমরা যখন নামলাম ওখানে ছিল বালি, তারপরে খানিকটা আসার পরে কিছুটা কাদা কাদা টাইপের কিছু পেলাম। আর যেখানে আমরা পড়ে গেলাম সমুদ্রের জলের মধ্যে, ওইখানটা না অনেকটা গর্ত ছিল। গিয়ে সামনের দিকটা আবার মনে মনে হলো যে সামনে কেউ আবার মাটিতে বেঁধে রেখেছে, পার করে রেখেছে। একদম হাঁটুতে গিয়ে বাড়ি খেলাম তো দেখলে ওখানে। আর তারপরে এই ভিউটা দেখাও, জাস্ট অসম্ভব সুন্দর। আর আকাশটা দেখো, আকাশের সাথে সমুদ্রের মধ্যে মিশে রয়েছে, দারুণ লাগছিল। তো খুবই মানে খুব এনজয় করেছি সবার সাথে ওই জায়গাটাতে। তারপরে দেখো আমরা আরো কি কি করেছি। এই দেখো এখানে কি ভিউ! মাছ ধরেছে, মাছ কি কি মাছ এটা? ট্যাংরা না, ট্যাংরা ট্যাংরা ট্যাংরা। ও হ্যাঁ, দেখি মাছটা রাখো, মাছটা রাখো। ট্যাংরা মাছ, হ্যাঁ সমুদ্রের ট্যাংরা মাছ। রাখো, কোথায় রাখো? পকেটে পকেটে রাখো, পকেটে রাখো। ট্যাংরা মাছ। গেছে 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 ও জায়গা যা যাওয়ার থেকে দেখো মাছ ধরার কম্পিটিশন চলছে, মাছ ধরার কম্পিটিশন। কে কতগুলো মাছ ধরতে পারে? ওই ধরেছে ধরেছে ট্যাংরা ভাজা খেয়ে তারপর যাবো। সামুদ্রিক ট্যাংরা। ধরো 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 দাদি ধরো, মাছ ধরো মাছ ধরো, কে পায়? সবাই একসাথে এক লাইনে হাঁটো, সবাই এক লাইনে হাঁটো, এক লাইনে হাঁটতে হাঁটতে আসো। আজকে আমাদের তোমার জুতো আনলে সবাই তো চলে এলো, আমার আনলে না। দেখি আজকে আমাদের কালেকশন দেখি কি হয়েছে, দেখি দাও কালেকশন দেখি। ওরে সর্বনাশ, দেখা অনেক আছে, অনেক, অনেক। অন্ধকারে দেখা যাচ্ছে নাকি? অনেকগুলো আছে। ওরে সর্বনাশ, অনেকগুলো হয়েছে, ভালো চাটা কিন্তু। ট্যাংরা মাছ না এটা? ট্যাংরা এইটা ট্যাংরা? সব নদীর ট্যাংরা, সব এগুলো উড়িষ্যার ট্যাংরা। সব নদীর ট্যাংরা। এটা শার্কের মতো দেখতে ট্যাংরা এরকম? সব নদীর ট্যাংরা। মোটামুটি এখন বাজে একটা, দুপুর একটা। আর আমরা ওই ট্যাংরা মাছ যেগুলো ধরেছি সেগুলো নিয়ে ভাজা করে খেয়ে তারপরে বেরিয়েছি। আর আজকের গন্তব্য আমাদের বাড়ি, যে যার বাড়ি চলে যাব। একটা 2 দিনের দারুণ সুন্দর ট্রিপ হলো, আর সবার সঙ্গে খুব ফাটিয়ে এনজয় করলাম। আর লাস্টে এই সমুদ্রে মাছ ধরাটা তো আমাদের একদম 16 কলা পূর্ণ হলো আর কি। এটা বাকি ছিল সমুদ্রে স্নানটা, আর তার সাথে মাছ ধরাটা ছিল উপরে উপরে পাওনা আমাদের। তো এটা তো মানে চিন্তা ভাবনার বাইরেই ছিল, এতগুলো মাছ পাবো, মাছগুলো আবার ভাজা হলো, খাওয়া হলো। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে যার বাড়িতে যাব। তো দেখো লোকেশনটা দেখো সুন্দর এখানে। তো দুর্গাতি করে যাতায়াত করেছি, তোমাদের দেখার জায়গাটা খুবই সুন্দর। তো চলো বাকিটা।
সময় কি করছে সাহিত্য দেখো, নাচতে নাচতে যাচ্ছে রাস্তার মধ্যে, কি করছে কি দেখো, পাগল হয়ে গেছে নাকি, কি করছে দেখো। লিটারালি নাচতে নাচতে আছে, মজায় আছে খুব। তো বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। এই আসার দিনকারও যেমন বৃষ্টি ছিল, শুধু মাঝখানে আমরা যেদিনকে কালকে ঘুরলাম তখন বৃষ্টি ছিল না, আজকে আবার সেম। সকালবেলা বেরোনোর সময় বৃষ্টি, তারপরে একটু কম ছিল, আবার যেতে যেতে বৃষ্টি বৃষ্টি পড়ছে, মানে আমরা যাচ্ছি আর বৃষ্টি হতে হতে যাচ্ছে, মানে আমরা বৃষ্টিটা নিয়ে এসেছি আবার নিয়ে যাচ্ছি বাড়ির দিকে, সেরকম একটা ব্যাপার। তো রাস্তা তো মাখনের মতো রাস্তা, ওর জন্য গাড়ি চালাতে কোনো সমস্যা হয়নি। বাট বৃষ্টিটা আমাদের একটু ডিস্টার্ব করেছে। দেখো জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় বৃষ্টি হয়নি। আমরা যদি দাঁড়িয়ে যেতাম বৃষ্টির জন্য, তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেমই হতো। তখন বৃষ্টি যেখানে হচ্ছে সেখানে হয়েছে, সামনে দেখছি কিছু জায়গাতে বৃষ্টি হয়নি, আবার দেখছি বৃষ্টি হয়েছে। মানে এটা যাতা অবস্থা, কিন্তু রাইড করে মনসুন রাইডে এরকম মস্তি আমি একদম করিনি। দারুণ মজা হয়েছে, দারুণ দারুণ। আর তার সঙ্গে দেখো না ওয়েদারটা দেখো, সুপার ওয়েদার, সুপার ওয়েদার। ল্যান্ডস্কেপটা দেখো, আর তার মধ্যে সবাই একসঙ্গে গাড়ি নিয়ে যাচ্ছি না, সেই আর সেই মজা হয়েছে, সেই টপনচ মজা হয়েছে। হোটেল মধুবনে, এসি ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে হবে এখনকার আমাদের আজকে লাঞ্চ। তো দেখছি কী আছে না আছে। তো আমরা মধুবনে মধু খেতে এসেছি না, এতটুকু মানে ভাত খেতে এসেছি। ভাত ভাত ডাল লঙ্কা লেবু আছে, কিন্তু তরকারি এতগুলো দিয়েছে বুঝতে পারছি না কী কী আছে। যাই হোক কিছু একটা দিয়েছে, একটা দুটো তিনটে তরকারি, আর মাছের ঝোল আছে এখানে। তো দই মতো আছে মনে হচ্ছে, দই না পায়েস, আর ডাল। কেমন আছে ভাই? আমি এখনো মুখে দিইনি। টেস্ট কেমন হয়েছে? এটা মোটামুটি হয়েছে, এইটা ভালো হয়েছে। ডিসেন্ট ডিসেন্ট, আচ্ছা ঠিকঠাক, সকালের মতো না, ঠিকঠাক আর ফাইনালি 4:14 আর আমাদের লাঞ্চ করে আমরা বেরোচ্ছি এখন। মধুবন হোটেল খুব একটা ভালো না, স্টাফ নেই, খাওয়া দাওয়াটাও নর্মালি ওই টুকটাক চলে যাওয়ার মতো। তো আমরা এখন আছি বামনানে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একটু চা ফা খাবো, জল চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে আবার বেরোবো। মানে 10 মিনিটের একটা ব্রেক হবে, ব্রেকের পরে আবার আমরা আমাদের জার্নি শুরু করবো। কোথায় যাবে? কোনটায় যাবে বলছে? কোনটায় যাবে? এটাই না এটাই? হ্যাঁ কোনটায় যাবে, ওটাই না এটাই? গাড়ি রাখার জায়গাটা তো বড় ব্যাপার। তো যেমনটা দেখলে বাগনানের ওই চায়ের দোকানটাতে, আপ্যায়ন চায়ের দোকানটাতে একটু চা জল বিস্কুট খেয়ে যে যার মতো খাওয়া দাওয়া করলো, করে ওই দোকানে নাকি চপটা খুব ভালো হয়, যদিও আমি খাইনি। তো সবাই বলছিল যে চপটা খুব ভালো, খেলে খেতে পারো, তো খাইনি আমি, শুনলাম ভালো। আর যাই হোক, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা অলরেডি পৌঁছে গেছি হচ্ছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি অলমোস্ট দক্ষিণেশ্বর ক্রসিং।
আর এখান থেকে সুভাষিস থেকে আমরা টাটা বাই বাই করে দেবো, তখন সুভাষিসদা এখান থেকে বেরিয়ে যাবে। তো আমরা দক্ষিণেশ্বর থেকে আমি এখন ওভারপুলটা নেবো না, আমি সাইড থেকে নিচে থেকে যাব, গিয়ে ওখানে একটু চায়ের দোকান আছে, ওখানে চা জল খাওয়া হবে, খেয়ে দিয়ে তারপরে যে যার মতো বেরিয়ে যাবে। তখন হচ্ছে তারপরে আমার সঙ্গে তো আর কারোর দেখা হবে না এই মুহূর্তে, হয়তো পরে হতে পারে। তো এখন এখান থেকে চা খেয়ে সোজা আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সামনের দিকে প্রায় চলেই এসেছি আমরা, এখানে দাঁড়াবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানি, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা যেতে চাও পাড়িকে সি বিচে, আর যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। অবশ্যই তোমাদের যতটা আমার নলেজে আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো আজকে এই অবধি, বেশি কথা বাড়াবো না, একটা ছোট ব্লগ ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।